নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বিজেপির এসপি অফিস ঘেরাও অভিযান কামারকুণ্ডুতে। বৈদ্যুতিক মাইক ছাড়াই সরস্বতীর শতবর্ষের শোভাযাত্রা। এখন আসছে বিস্তারিত খবরে। ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপর আক্রমণের প্রতিবাদে রাজ্যব্যাপী বিজেপির এসপি অফিস ঘেরাও অভিযান হুগলিতেও। কামারকুণ্ডুতে এই কর্মসূচি পালিত হয়। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপর পুলিশি আক্রমণের অভিযোগ এনে আজ রাজ্যব্যাপী এসপি অফিস ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিল বিজেপি। সেই মতো আজ হুগলির কামারকুণ্ডুতে পুলিশ সুপারের অফিসের সামনে ধুন্ধুমার কাণ্ড বাঁধে। প্রথম ব্যারিকেড ভেঙে দেয় বিজেপির কর্মী সমর্থকরা। বেশ কিছুটা যাওয়ার পর ফের পুলিশি বাধার মুখে পড়ে রাস্তার উপর বসে পড়েই বিক্ষোভ দেখাতে থাকে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা। বিজেপির হুগলি এবং আরামবাগ সাংগঠনিক জেলার পক্ষ থেকে এদিনের এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ শেষে হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল পুলিশ সুপারের সাথে দেখা করেন। এরপরই সমাপ্ত হয় তাদের কর্মসূচি। লজ্জা লাগে এরা সন্দেশখালী মহিলাদের বাঁচাতে পারছে না, অথচ এরা রাজ্য সভাপতিকে অ্যাটাক করছে, এরা ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে আটকাচ্ছে। এই আক্রমণটা যদি শেখ শাহজাহানের বাহিনীকে করত তাহলে মহিলাদের উপর অত্যাচার হতো না, মহিলাদের ধর্ষিত হতে হতো না। কি চাইছেন? আমরা চাইছি যে যেভাবে হোক এই শেখ শাহজাহানকে ফাঁসি দিতে হবে এবং যারা এই ধরনের দিনের পর দিন বছরের পর বছর ধরে যারা এই ধরনের অত্যাচার করেছে তাদেরকে সামনে আনা হোক, এনআইএ তদন্ত হোক এবং আমরা চাই যে এদের ফাঁসি হোক। মৃত্যুদণ্ড ছাড়া দ্বিতীয় কোনো শাস্তি এদের হতে পারে না। মাননীয় সুকান্ত মজুমদারের ওপর যে অ্যাটাক হয়েছে ধিক্কার জানাই এবং আমাদের আজকে এসপি অফিস ঘেরাও আছে এবং পুলিশদের সবাইকে ক্ষমা চাইতে হবে যে ওই মহিলাদের বাঁচাতে পারেনি সন্দেশখালী মহিলাদের, অথচ সুকান্ত মজুমদারের ওপর তারা অ্যাটাক করছে। পুলিশের তো এটাই কাজ। পুলিশ সন্দেশখালীতে শেখ শাহজাহানের আটকাতে পারেনি, মেয়েদেরকে তাদের ঘরে পাঠিয়ে দিয়েছে, আর এখন আমাদেরকে আটকাচ্ছে, আমাদের মহিলাদের ওপর হাত দিচ্ছে, গায়ে হাত দিচ্ছে। পুলিশের ঘরে মনে হচ্ছে মা বোন নেই, তাদের মনে হচ্ছে সারা জীবনটা এইভাবেই চলবে, মমতা ব্যানার্জির নেতৃত্বেই তারা থাকবে। ভুলে যাচ্ছে এটা গণতন্ত্রের সরকার। 2024-এ এর রেজাল্ট আজকে মমতা ব্যানার্জির সরকার পাবে এবং পুলিশরাও পাবে। অমিত কর্মকারের রিপোর্ট, হুগলি আজকে। ব্যান্ডেল কাটোয়া ডাউন লাইনে তার ছিঁড়ে বিপত্তি, টানা বেশ কয়েক ঘন্টা ভোগান্তির শিকার ট্রেন যাত্রীরা।
ব্যান্ডেল কাটোয়া লাইনে রেল লাইনের তার ছিঁড়ে বিপত্তি। আজ ওই লাইনের ডুমুরদহ ও সোমরা বাজারের মাঝে ডাউন লাইনে ট্রেনের তার ছিঁড়ে যায়। সকাল থেকেই ডাউনের ট্রেন চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়। পরে রেলের পক্ষ থেকে মেরামত শুরু হয়। লাইন মেরামতের পর সকাল 9:30টার পর থেকে ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। টানা কয়েক ঘন্টা ট্রেন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। কতক্ষণ বাদে আসলেন? 2 ঘন্টা। কারণটা কি? কারণ আপনার ইলেকট্রিকের তার ছিঁড়ে গেছে। কখন ছিঁড়েছে? ভোরবেলা। মানে সকাল থেকেই তাহলে ট্রেন বন্ধ, আপ ডাউনে? হ্যাঁ। এখন কি ট্রেন যাচ্ছে? এখন ওই লুপ লাইন দিয়ে একটা একটা করে ছাড়াচ্ছে। তাহলে তো অনেক দেরি হয়ে গেল। অনেক। তাহলে তো দেরি হয়ে গেল। হ্যাঁ, দেরি হয়ে গেল। অ্যালাউ করবে আপনাকে? হ্যাঁ, লেট ফাইন হবে, কাট আছে, কাট মান। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আগামীকাল সকাল 9:45 থেকে শুরু হচ্ছে রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবারের হুগলিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা 43,614। মোট পরীক্ষা কেন্দ্র 120টি। বিগত বছরগুলির ন্যায় এবারেও ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। এখন একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে বৈদ্যুতিক মাইক ছাড়াই সরস্বতীর শতবর্ষের শোভাযাত্রা। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274-275. Hotel Mahal Restaurant and Banquet, nearby Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারা কৃপা ধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিংহোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই।
বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং। 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। হুগলি জেলার তাবদানিতে আপনার মনের মতো দোকান টুইঙ্কেল এক্সক্লুসিভ। মনে রাখবেন, নর্থপুর জুট মিল গেটের সামনে জিটি রোডের পাশে রিভার ব্রিজের টুইঙ্কেল এক্সক্লুসিভ। রং বেরঙের বেড কভার, বিভিন্ন রকমের শাড়ি, চুড়িদার, কুর্তি, লেডিস ব্যাগ, পাঞ্জাবি, কাশ্মীরি স্টোল, স্থান পেয়েছে শান্তিনিকেতন বুটিক। আর পাবেন গিফট আইটেম। এছাড়া কসমেটিক্স তো আছেই, আপনাদের জন্য রয়েছে কোয়ালিটি আইটেম। ফোন করুন অথবা সরাসরি চলে আসুন। যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়। প্রোপাইটার সুদীপ্তা রাহা। মোবাইল নাম্বার 9474114253। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। আন্তর্জাতিক মানের কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টারে মহিলা ও পুরুষদের জন্য পৃথক পরিষেবার ব্যবস্থা রয়েছে। হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপি, নিউরোথেরাপি, পাশাপাশি রয়েছে স্পোর্টস থেরাপির ব্যবস্থা। ভারত সরকার স্বীকৃত বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটি। ভালো পরিষেবা পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, তোলাফটক, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9231591555 এবং 9163020055। ফিরে এলাম বিরতির পর। পুলিশ প্রশাসনের নির্দেশ মেনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর কথা মাথায় রেখে শহরের সরস্বতী নিরঞ্জন শোভাযাত্রা সম্পূর্ণ বৈদ্যুতিক মাইক বর্জিত। তারই প্রস্তুতি চলছে জোর কদমে। আগামীকাল থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর আগামীকালই শতবর্ষে পড়া চুঁচুড়ার সরস্বতী পুজোর নিরঞ্জন শোভাযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য শোভাযাত্রা হবে কিনা তা নিয়ে উঠছিল প্রশ্ন। পুলিশ প্রশাসনের সাথে বৈঠকে বৈদ্যুতিক মাইক ব্যবহার না করার শর্তে শোভাযাত্রা করার সিদ্ধান্ত হয়। সেই মতো উচ্চ মাধ্যমিকের প্রথম দিন সন্ধ্যা 6টা থেকে শোভাযাত্রা শুরু হওয়ার কথা ব্যান্ডেল চার্চ সংলগ্ন এলাকা থেকে। হুগলি চুঁচুড়া কেন্দ্রীয় সরস্বতী পূজা ও প্রতিমা সজ্জা প্রতিযোগিতা পরিচালন কমিটির যুগ্ম সম্পাদক তথা হুগলি চুঁচুড়া পুরসভার কাউন্সিলর ঝন্টু বিশ্বাস বলেন, পরীক্ষার জন্য আদালতের নির্দেশিত যাবতীয় নিষেধাজ্ঞা মেনেই আমরা শোভাযাত্রার আয়োজন করছি। এবছর মোট 28টি কমিটি এই শোভাযাত্রায় অংশগ্রহণ করছে। শোভাযাত্রাকে ঘিরে মোট 22টি সংস্থা প্রতিযোগিতারও আয়োজন করছে। কেন্দ্রীয় সরস্বতী পূজা ও প্রতিমা সজ্জা কেন্দ্রীয় পরিচালন কমিটির পক্ষ থেকে আমরা এবছরে আমাদের যে শোভাযাত্রা হুগলি চুঁচুড়া শহরের ঐতিহ্য সরস্বতী প্রতিমা সজ্জা প্রতিযোগিতার যে ঐতিহ্য শিল্পকলা সেটা বহন করে নিয়ে আসছে। আমরা ধারক আর তার বাহক। সেইভাবে আমরা এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকা সত্ত্বেও আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে যৌথ বসে পৌর প্রশাসন মিলে আমরা একটা রফা সূত্র বার করে যে আমাদের এই শিল্পকলা বজায় যাতে থাকে, যেন আমরা সেইভাবে শব্দ নিষেধ মেনে, যে সরকারি বিধি নিষেধ আছে সেই মেনে আমরা পুরো এই শিল্পকলাকে আমরা বহন করে নিয়ে যাব। কেননা এরপরে অনেক শিল্পীরা যেমন নির্ভর করে আছে এবং অনেক মানুষও আর কি জীবিকা নির্ভর করে, সেই দিকে লক্ষ্য রেখে আমাদের এই শিল্পকলা চালিয়ে যেতে হচ্ছে। আমরা সকলের সহযোগিতা পাচ্ছি এবং আপনাদেরও মাধ্যমে সকলকে সহযোগিতা কামনা করছি। এবং আমাদের এই প্রতিযোগিতা যে শোভাযাত্রা এটা 100 বছর শতবর্ষে পদার্পণ করলো, তার আমরা একটা র্যালি করেছিলাম। এবার আগামীকাল 16 তারিখ আমাদের ব্যান্ডেল চার্চের মোড় থেকে এই শোভাযাত্রা ঠিক সন্ধ্যে 6টায় শুরু হবে এবং মোট 28টি
অংশগ্রহণকারী সংস্থারা লরি ট্রলি এবং ট্রলিতে মিলে 3টে বিভাগে আমাদের অংশগ্রহণ করছে তাদের শিল্পকলা নিয়ে। 3টে বিভাগ মানে? খ বিভাগ লরিতে, খ বিভাগ ট্রলিতে এবং প্লাগ পয়েন্ট, যারা শুধু তাদের প্রতিমা এবং সজ্জা নিয়ে খালি যায়। আমাদের নির্দিষ্ট যে 22টা স্থান আছে যেখানে আমাদের দেখানো হয়, জাজরা বসে। আজ হুগলি চুঁচুড়া পুরসভার পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয় এই শোভাযাত্রাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য। হুগলি জেলা সংশোধনাগারের কাছে এদিন সিআইসি স্বাস্থ্য জয়দেব অধিকারী উপস্থিত হয়ে কাজের তদারকি করেন। এদিন এখানে রাস্তার উপর ঝুঁকে থাকা গাছের ডালপালা ছাঁটা হয়। আমাদের 100 বছর প্রশাসন চালু হয়েছে, এবছর 100 বছর পড়েছে। উচ্চ মাধ্যমিক মাধ্যমিক স্টুডেন্টদের কথা মাথায় রেখে আমরা আগামীকাল দিনটা যেহেতু পরীক্ষা হয়ে যাওয়ার পর আমরা একটু সময় পাচ্ছি, ওই জন্য কালকে পুলিশ প্রশাসনের সঙ্গে বসে আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ঠিক করেছি। এই সময়ের মধ্যে আমরা সাউন্ড বন্ধ রেখে হাতে বাজানো বাদ্যযন্ত্র দিয়ে কোনো রকম ইলেকট্রনিক সাউন্ড থাকবে না, দিয়ে আমরা যতটুকু সম্ভব হাতে বাজানো বাদ্যযন্ত্র দিয়ে আমরা প্রশিক্ষণটা করব। আপনারা জানেন যে সরস্বতী পুজো মানেই হচ্ছে হাতের কাজ। শিল্পীরা তাদের নিজেদের দক্ষতা পুরোপুরি একবারে ঢেলে দেয়, এবং যেহেতু স্টুডেন্টরা জড়িত আছে, পাড়াঘরে ছোটো ছোটো ক্লাব তারা জড়িত আছে, এটা একটা আবেগ পুজো শহরে। তার জন্য আমরা গতকালে প্রশিক্ষণ করছি প্রশাসনের সহযোগিতা নিয়ে এবং সমস্ত জনসাধারণের সহযোগিতা নিয়ে। আমরা প্রায় 27 থেকে 30টা বারোয়ারি আমাদের এতে অংশগ্রহণ করছি, ছোট বড়। অন্যদিকে এই শোভাযাত্রা হওয়ায় খুশি বিভিন্ন পুজো কমিটিগুলো, খুশি শিল্পীরাও। অনেকেই খুশি, কেননা আমরা এই সরস্বতী পুজোটার জন্যে সারা বছর অপেক্ষা করে থাকি। আমাদের যে হুগলি চুঁচুড়ায় যত আর্টিস্ট আছে, আজকে হয়তো কলকাতার বুকে বা সারা ওয়েস্ট বেঙ্গলে একটা থিমের একটা যে প্রাধান্য চলছে, আমার যে মনে হয় যে এই থিমের প্রাধান্যটা আমাদের এই হুগলি চুঁচুড়া থেকেই গেছে। কেননা আমি যত বছর কাজ করছি, আমি প্রায় 9 করে 25 থেকে 26 বছর ধরে কাজ করছি। এইখানে যে সরস্বতী পুজোর স্ট্রাকচারাল ব্যাপার, আচ্ছা বড় বড় আর্টিস্ট এসেও তারা অবাক হয়ে যায়। এই স্ট্রাকচারাল ট্যাবলো যে থিমটা বেরোয়, আমাদের ট্যাবলোর যে স্ট্রাকচারাল পার্টটা যে বেরোয়, সেটা দেখে অনেকেই অবাক হয়ে যায়। এবং তার যে কারুকাজ, এবং ছোট ছোট শিল্পী থেকে আরম্ভ করে তারা নানা রকম জিনিস দিয়ে মানে মেটেরিয়াল ইউজ করে, পাতা খড় এবার তাল পাতা থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের হাতের কাজের জিনিস, কাঠ বাঁশ নিয়ে তারা কাজগুলো করে। এবং সবারই একটা আশা থাকে যে আমরা এই পুজো থেকেই আমরা আস্তে আস্তে আগামী দিনে এগোবো। সেই হিসাবে আমাদের তো ধরুন কোভিডের জন্য আমাদের 2 বছর বন্ধ ছিল, কিছুই হয়নি। তারপরে যদিও বা হলো, তাতে আবার পরীক্ষার একটা বাদ দিল। তো এবছর যখন যেহেতু 100 বছর এই প্রশাসনের প্রতিমা সজ্জা প্রতিযোগিতার 100 বছর, সেহেতু রাজ্য সরকারও একটুখানি ধ্যান দিয়ে এটাতে আমাদের পারমিশন দিয়েছে শর্ত সাপেক্ষে। তবে আমরা এতে খুশি। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। সরস্বতী পুজোতেও থিমের ছোঁয়া। বৈদ্যবাটি রাজারবাগান বিনাপানি সংঘের এবছরের থিম এটিএম মেশিন, যার মধ্যে ফুটে উঠবে আধুনিক সমাজ ব্যবস্থা। চিরাচরিত রীতিনীতি মেনে বসন্ত পঞ্চমীর পুণ্যতিথিতে স্কুল কলেজ বাড়ি কিংবা পাড়ায় পাড়ায় শুরু হয়েছে বাগদেবীর আরাধনা। কিন্তু এবার থিমের ছোঁয়া হুগলির বৈদ্যবাটিতে। বৈদ্যবাটি রাজারবাজার মিনি বাজার বিনাপানি সংঘের এবছরের থিম এটিএম মেশিনের মাধ্যমে বাগদেবীর আরাধনা। সেখানেই বানানো হয়েছে ছোট্ট একটি ব্যাংক, তার মধ্যেই রয়েছে এটিএম মেশিন। সেই মেশিনে কয়েন ফেললে বেরিয়ে আসছে চকলেট। এটিএম স্ক্রিনের মধ্যে রয়েছে সরস্বতী। থিম দেখতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। আজকে আমরা এটিএম এর মধ্যে ঠাকুরের থিম করেছি। এটিএম এবং এই ব্যাংকের নাম হচ্ছে বিনাপানি ব্যাংক। এই ব্যাংকে আশেপাশে পরিবেশটা আমরা দেখিয়েছি। পরিবেশে দেখানোর পরে তা আমরা এটিএমে এই ব্যাংকে টাকা রাখলে পর সেই টাকা আমরা এটিএম থেকে তুলতে পারি। 1 টাকার কয়েন যদি আমরা এটিএমে ব্যাংকে রাখি, সেই টাকাটা আমরা এটিএম থেকে তুলতে পারবো। সেই এটিএম থেকে আবার বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য আমরা আমাদের সেই টাকা একটা কয়েন যদি আমরা এটিএমে ফেলি, সেই কয়েন আমরা একটা তার কয়েনের বদলে আমরা একটা নতুন একটা লজেন্স আমরা পেতে পারি। এরকম চিন্তাভাবনা হঠাৎ আমার মাথায় এইসব চিন্তাভাবনাই আসে। আমরা যত কাজকর্ম করি সবই এরকম একটু অড চিন্তাভাবনাই আমাদের আসে। এবছরে আমাদের যত মেম্বার আছে, মেম্বারদের সব একটা করে সিম্বল দেওয়া আছে। আমরা কজন মেম্বার, 17 জন মেম্বার, 17 জন মিলে বিনাপানি কমিটিতে আমরা প্রত্যেকবার চেষ্টা করি আকর্ষণীয় নানা রকম জিনিস করার।
তো এবার আমাদের পুজো আছে, তার সাথে আমাদের বালক ভোজনও আছে। কালকে আলপনা প্রতিযোগিতা হয়েছে। আমরা প্রত্যেকবার চেষ্টা করি সবাইকে থার্ড পুরস্কার দেওয়া হয়েছে, সবাইকে এন্টারটেনমেন্ট করার। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। জোনাল অফিসার তমাল মাহান্তির উদ্যোগে অ্যাঙ্গাস টিওপিতে প্রথম বর্ষ সরস্বতী পূজা অনুষ্ঠিত হলো। পুলিশ কর্মী এবং সিভিক ভলান্টিয়াররা পূজার আয়োজন করে। সমগ্র ফাঁড়ি সাজানো হয় আলোকমালাতে। দীর্ঘ 20 বছর ধরে মগরার কুন্ডু বাড়িতেও হয়ে আসছে বাগদেবীর আরাধনা। মোটামুটি 20 বছর হয়েছে। আমার এই বিবাহিত জীবন 26 বছর। ছেলে একটু বড় হতে আমি পুজোটা শুরু করি। আমার হাজবেন্ড কল্যাণ কুণ্ডু এবং আমি দুজনে মিলে পুজোটা শুরু করেছি। আমার সন্তানের নাম হলো রিতম কুণ্ডু, সে এখন 24 বছর বয়স। পূজার বিশেষত্ব কি? এই পুজোতে আমার ছেলে যেহেতু ভায়োলিনটা শেখায় এবং নিজে শেখে বেহালা, হ্যাঁ, সেই সূত্রে ও শুরু করেছিলাম আমরা। চন্দননগর বাদামতলা বোলেলবাড়ির সরস্বতী পূজাও 20 বছর অতিক্রম করলো। অন্যদিকে চন্দননগর আদালতেও চলে পলাশপ্রিয়ার আরাধনা। আমাদের বাড়ির পুজো সাবেকিয়ানার পুজোতেই মানে হয়ে আসছে। 35 বছরের পুরনো পুজো। আমার দাদা ভাইয়ের ছোট বয়স থেকেই পুজোটা হয়ে আসছে। তো আমাদের এই পুজোতে আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই আসে, সবাই মিলে একসাথে আনন্দ করে আমাদের পুজোটা অনুষ্ঠিত হয়। প্রথম থেকেই বড় প্রতিমা হয়ে আসছে। এখন আছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 76%। বৃষ্টি হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিজেপির এসপি অফিস ঘেরাও অভিযান কামারকুণ্ডুতে। বৈদ্যুতিক মাইক ছাড়াই সরস্বতীর শতবর্ষের শোভাযাত্রা। এখনকার মতন খবর এইটুকুই।